আসসালামু আলাইকুম। আমাদের জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক, অনেক অভিনন্দন যে সে তার প্রতিশ্রুতি দেয়া যেই আ ফ্যামিলি কার্ডের যে প্রকল্পটা ছিল সেটা বাস্তবায়ন করতেছে খুবই শিগগিরই। তাকে অনেক, অনেক অভিনন্দন। কিন্তু ভাই ব্যাপারটা হইলো গিয়া আ তেলের দাম তো বেড়ে গেছে। জ্বালানি তেল তো নাই গা। রাস্তায় চলাচল করতে হলে যে এখানে আগে ৳২০ ভাড়া ছিল ওই জায়গায় এখন ৳৫০ লাগে। গাড়িতে তেল পাওয়া যাইতেছে না। দেশে একটা কৃত্রিম সংকট আ উদ্ভাবিত হইছে হঠাৎ কইরেই। আ এছাড়াও অনেক কিছু তো আছেই। ওই যে চান্দাবাজি চলতেছে রাস্তার মধ্যে। তাছাড়া লোকজন গাড়ি যাইবার দিতেছে না। ঠিক আছে? তো এই লোকটা যে এত ভালো একটা কাজ করলো, তার প্রকল্প পরিচালনা যে সেভাবে চাইছিল, তার প্ল্যান ওইটা বাস্তবায়ন তো করতেছে, দ্যাটস গুড। কিন্তু মানুষ তো রাস্তায় চলাফেরা করতে পারতেছে না। এছাড়াও সংলগ্ন অনেক জিনিসপত্র তো আইতেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে বিকজ অফ দ্যা চান্দাবাজি। ঠিক আছে? এটা তো ভাই এমনই হয়ে গেল গা যে আপনি ফ্রিতে চাইল পাইছেন কিন্তু আ পানি এখন আপনার ওই লাক্সারিয়াস পণ্য। ঠিক আছে? বিলাসবহুল পণ্য হয়ে গেছে পানি। আপনি পানি খাইতে পারবেন না। চাইল ফ্রিতে পাইছেন, পানি খাইতে পারবেন না আপনি। আগে হয়তোবা এমনি আ ভাত ছিল না, পানি খেয়ে এমনি টাইম পাস করে দিতে পারতেন। ওইটা হইলো গিয়া নেসেসারি বেশি। এন্ড আপনি চাইল ফ্রিতে পাইছেন কিন্তু গলা উগায় থাকতে হইব। এমন অবস্থা হয়ে গেছে গা। তো যা বুঝা গেতেছে যে প্রধানমন্ত্রী চাইতেছে কোনো কিছু ভালো করতে কিন্তু তার নেতা সেতা পেতা যারা আছে তারা তারে টাইনা হিচড়াইয়া ওই গর্তের মধ্যেই ফালাইতেছে। নোংরা করতে চাইতেছে বেচারারে। সে তার ইমেজ ক্লিন রাখতে চাইতেছে আর তার নেতারা যারা আছে তারা তার এই জিনিসপত্র নোংরা করার চেষ্টা করতে চাইতেছে। মানে কি যে বলবো? কি যে হইতেছে? তারা যে জিনিসগুলা কোন মোড়ে নিয়ে যাইতেছে ওই দেশটা রসাতলে হ্যাঁ, হ্যাঁ পাইছি রাইট ওয়ার্ড পাইছি রসাতলে গেছে। একদম।